মাহমুদুল হাসান জয় নিজেকে বিরাট কোহলি ভাবতেই পারেন, কিংবা তার চেয়ে এগিয়েও রাখতে পারেন নিজেকে। বিরাট কোহলি পঞ্চম বা ষষ্ঠ স্ট্যাম্প অব্দি বলকে তাড়া করেন, জয় আরেক কাঠি সরেশ, তিনি অষ্টম স্ট্যাম্পে গিয়ে বিট হলেন। শরীরের অনেক বাইরে দিয়ে যাওয়া একটা ডেলিভারি, যেটাকে চাইলেই ছেড়ে দেওয়া যায়, সেটাকে অহেতুক খোঁচা মারলেন। বল গিয়ে জমা হলো উইকেট রক্ষক নিয়াশা মায়াভোর হাতে। ফাস্ট বোলার ভিক্টর নিউয়াচি হুট করে একটা উইকেট পেয়ে যেন আকাশ থেকে পড়লেন। আরেক ওপেনার সাদমান ইসলামেরও একই দশা, তিনি আগেই ফিরেছেন ওই ভিক্টর নিউয়াচির বলেই। আবারও অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়েছিলেন, আবারও খোঁচা, সেবার বল জমা হয়েছিল থার্ড স্লিপে দাঁড়ানো ব্রায়ান বেনেটের হাতে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। বাংলাদেশের কোনো ওপেনারই উইকেট ছুঁড়ে ফেলার আগে কোনো ভাবনা চিন্তার প্রয়োজন বোধ করেননি। 2024 সালে সাদমানের ব্যাটিং গড় ছিল 28, টেস্টের জন্য মোটেও আদর্শ নয়, তবে এই পরিসংখ্যান বলে তিনি বাংলাদেশের সেরা ওপেনার। জয়ের ব্যাটিং গড় 2024 সালে ছিল 13.5। কে কত খারাপ করেছেন সেটা নিয়ে প্রতিযোগিতা হতে পারে, আসলে ওপেনারদের ভেতরে কোনো প্রতিযোগিতাই নেই আসলে, যার জন্য তারা দলে নিজেদের জায়গা নিয়ে শঙ্কায় থাকবেন। স্কোয়াডে থাকা আরেক ওপেনার জাকির হাসান 2024 সালে রান তুলেছেন 15.93 গড়ে। বিন্দুমাত্র প্রতিদ্বন্দ্বিতার তাড়না না থাকলে এভাবে উইকেট ছুঁড়ে আসাই যায়। অথচ জাতীয় ক্রিকেট লিগে একই পজিশনে অমিত মজুমদার, এনামুল হক বিজয় আর ইফতেখার হোসেন ইফতিরা যথাক্রমে 44.13, 67.37 ও 40.91 গড়ে রান তুলেছেন। নির্বাচকরা তাদের আর প্রতিযোগিতায় অংশ নিতে দিচ্ছেন কোথায়? রবিউল ইসলাম রনি, খেলা 71।